আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে আমার যে মাছ চাষের যে অ্যাকুরিয়ামটা আছে ছোট আকারে বানাইছি, এটা দেখাবো এবং কি মাছ ছাড়লাম নতুন করে এই আপডেটটা দিব। তো আমরার যে প্রজেক্টটা আছে এটা কিন্তু ৪,০০০ লিটারের ট্যাঙ্কি। ৪,০০০ থেকে একটু বেশি পানি ধরে আরকি। তো ৫,০০০ লিটারে বানাইছি কিন্তু ৫,০০০ পানি এটাতে নেয় না। ঠিক আছে? হিসাব করে বের করলাম। তো এখানে আমি দেখেন লাল যে মাছগুলা এটা কিন্তু লাল কার্পো মাছ। আর লালের সাথে কিছু দেখেন আপনার ছোট অন্য কালার আছে ওইটাও কার্পো মাছ। আর অল্প কিছু আছে যেটা হচ্ছে এই কি বলে এটারে কাতলা মাছের ছোট পোনা ছাড়ছি। আর কিছু বড় মাছ আছে যেমন কার্পো মাছের একটা বড়তা আছে, একটা তেলাপিয়া আছে, আর একটা অন্য মাছ আছে খোয়া মাছ ভিন্ন প্রজাতির। তো এই মাছগুলা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ি। তো এই লাল যে মাছগুলো এটা আমি আজকে ছাড়লাম আর কি। তো এখানে মোটামুটি ১০০ পিসের মতো কার্প জাতীয় মাছ ছাড়লাম। তো আমি কিন্তু এটা একদম দেখতেই পাচ্ছেন যে ঘরের সামনে আমাদের ঘরের যে সিঁড়ি আছে সিঁড়ির সামনেই এটা বানাইছি চৌবাচ্চা করে। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এবং কি এখানে কিন্তু আমার আগে যে শিং চাষ করছি ওইখানের কিছু শিং এটার মধ্যে আছে। তো শিংগুলা কিছুটা ছোট, উপরে যে বড়গুলা ছিল এটি আস্তে আস্তে খেয়ে কমিয়ে ফেলছি। এখন যেগুলা আছে এটি মোটামুটি এরকম পরে খাওয়া যাবে আর কি। তো আমরা কিন্তু আজকে ফিল্টারের যে পানিটা ইউজ করতেছি দেখেন, এইখান থেকে ফিল্টারিং হইয়া তারপরে আপনার ওই মাছের টাঙ্কির মধ্যে যাচ্ছে। পানিটা আজকে চেঞ্জ করলাম আর কি। আর এখান থেকে টাঙ্কির ফিল্টার হয়ে কিন্তু উপরে টাঙ্কিতেও আমরা যে গোসল করি গোসলের পানিটা কিন্তু এখান থেকে ফিল্টারিং হয়ে উপরে টাঙ্কিতে যায়। মোট কথা বলতে গেলে আমরা টাঙ্কির পানি একদম ফিল্টারিং করা, টাঙ্কির পানি দিয়ে আমরা খাইতে পারি, রান্না করতে পারি, সবকিছু করতে পারি। আয়রনটা এখান থেকে ছাইকা তারপর রিমুভ হয়ে তারপর টাঙ্কিতে ওঠে। তো আমরা এটা লাগাইলাম। এই যে দেখেন এখান থেকে কিন্তু মাছের যে আমার প্রজেক্ট আছে এখানে কিন্তু পানি যাইতেছে দেখেন। ওই যে দেখছেন পানিটা এখান থেকে আসতেছে। আর আমরা কিন্তু একটা এখানে আহ অক্সিজেনের জন্য একটা পাম্প ব্যবহার করছি, যেটা কিনা মডেল নাম্বার হচ্ছে এসইউ 003। এটা আমরা এখানে ইউজ করছি। পাম্পটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এইটা হাওয়া ছাড়া কিন্তু, অক্সিজেন ছাড়া কিন্তু আপনাদের এই মাছ কিন্তু জীবিত থাকবে না। এখানে একটা মাছ আজকে সকালে মারা গেছে। আমাদের ১০০ পিস মাছ থেকে মোটামুটি ৩টা মাছ মারা গেছে। ২ দিনে ৩টা মাছ মারা গেছে। এই যে মাছগুলা কিন্তু অনেক সুন্দর। তো এরকম যাদের ইচ্ছা আছে যে অল্প জায়গার মধ্যে আমরা মাছ চাষ করব, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন। এখানে আপনার অল্প টাকা, একদম সীমিত টাকার মধ্যে ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু রাত্রেবেলা আপনার বইসা থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা আশা করতেছি এখানে ১০০ পিস মাছ যদি মোটামুটি এখান থেকে ৮০টা মাছও টিকে, যদি একটা মাছ ১ কেজি করে হয় বা ১ কেজি বানাইতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ৮০ কেজি মাছ উৎপাদন করতে সক্ষম হব। কারণ যেহেতু আমার এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, মাছ মরার সংখ্যা খুবই কম। আপনার পোনাটা ভালো করে সিলেক্ট করতে হবে। আর পানিটা যাতে ময়লা হয়ে গেলে সাথে সাথে পরিষ্কার করার ব্যবস্থা থাকতে হবে। তাইলে কিন্তু আপনারা এখানে ভালো একটা ফলাফল পাবেন। এটা আপনারা যদি কারো এরকম ইচ্ছা থাকে তাহলে কিন্তু করতে পারেন। আর যদি না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে যদি কারো হেল্প দরকার হয় অবশ্যই আমি যতটুকু পারি করব। আর আমার এটাতে মোটামুটি এই যে নিচের যে ক্যারফাল যেটা দেখেন, ক্যারফালটা আমি ১৬০০ টাকা দিয়ে কিনছিলাম। আর একটা মেশিন কিনছিলাম, আমার মেশিনটা মনে হয় ৪,০০০ টাকার মতো খরচ হয়েছে। এই মোটমাট
4000 আর হলো ধরেন 1600 5600 টাকা। আর কয়েকটা পাইপ কিনতে হয়েছে। এই যে দেখেন এসইউ যে মোটরটি, এটা দেখেন। তো এরকম টাঙ্কি যদি বানাইতে চান 5 থেকে 6 হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকেন।